কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরের লড়াইয়ে তাক লাগানো ফলাফল করেছে কুমিল্লার দুই শিক্ষার্থী। ১২৫০ নম্বরের মধ্যে ১২১৫ নম্বর পেয়ে বোর্ডের অন্যতম সেরা ফলাফল করেছে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা তাবাসসুম। আর ১২১৪ নম্বর পেয়ে সাফল্যের নজির গড়েছে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদ হাসান জিসান। ফলাফলে সন্তোষ প্রকাশ করে আনিসা তাবাসসুম জানায়, ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো করার প্রত্যয় রয়েছে তার। নানা ভাইয়ের আশা, এরপরে আমিও চাই যে দেশের মানুষকে সেবা করব। তো সেই স্বপ্ন থেকে আমি ট্রাই করি যে আমার হয়তো ঝোঁকটা মেডিকেলের প্রতি বেশি, বাট আম্মু আব্বু সবসময় বলে যে ভাগ্য কোথায় কাকে নিয়ে যায় তা তো ঠিক নাই, তো তুমি দুইটাতেই চেষ্টা করবে। আমি অন্যদিকে কুমিল্লা জিলা স্কুলের মোহাম্মদ জাহিদ হাসান জিসানের লক্ষ্য বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী হওয়া। আমার ইচ্ছা আমি যাতে বুয়েটে চান্স পাই এবং বুয়েট থেকে ওই দিক থেকে প্রকৌশলী হওয়ার ইচ্ছা আছে আমার। তার এমন সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে আনন্দের আমেজ। আমি আসলে অত্যন্ত খুশি, আমার ছেলে এতটা অসুস্থতার পরেও সে যে পিঠের ব্যথা, সে অসুস্থ হওয়ার পরেও সে অনেক চেষ্টা করছে, কষ্ট করছে। এর আগে সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৫.৪২%। জিপিএ ৫ পেয়েছে ৯,৮১৪ জন শিক্ষার্থী। বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১,৪৫,৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৫,৩৯৯ জন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩,৯৬৬ জন ছেলে এবং ৫,৮৪৮ জন মেয়ে। ফলাফল প্রকাশের পর কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নেচে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং পরস্পরকে মিষ্টিমুখ করিয়ে কাঙ্ক্ষিত ফলাফল উদযাপন করে শিক্ষার্থীরা। তাদের উল্লাসে শিক্ষক ও অভিভাবকদেরও যোগ দিতে দেখা গেছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।